কিরে সকাল থেকে মুখটা এরকম এড়ে গরুর পোদের মতো করে দাঁড়িয়ে আছিস কেন? আরে আমার তোকে ভাই সকাল থেকে ফোন করছি, তোর ফোনই ঢুকছে না। আরে রিচার্জ শেষ হয়ে গেছে। রিচার্জ করে না তাহলে। রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করিসনি কেন? আরে টাকা নেই হাতে আমার এখন, আর বাড়ির পরিস্থিতিও একটু খারাপ। তবে হ্যাঁ, এই রিচার্জ শেষ হওয়ার সাথে সাথে ইনকামিং প্লাস আউটগোয়িং দুটোই বন্ধ করে দেওয়ার সিস্টেমটা মোটেই ভালো না। হ্যাঁ, তাছাড়া সবার হাতে সব সময় টাকা থাকেও না যে এক্ষুনি রিচার্জ শেষ হলে সে এক্ষুনি রিচার্জ করে নেবে। একটা জিনিস চিন্তা কর, রিচার্জের দাম কত বেড়েছে, আর রিচার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইনকামিং বন্ধ। তারপর দেখ, রিচার্জের দাম বাড়ছে দিনের পর দিন, কিন্তু 28 দিন বেড়ে ওটা 30 দিন হচ্ছে না। হ্যাঁ ও তো সেই 28 দিনই পড়ে আছে। হিসেব করে দেখবি, আমরা 12 মাসে 13 বার রিচার্জ করি। 12 মাসে 13 পার্বণ শুনেছিলি? 12 মাসে 13 বার আমাদের মোবাইলে রিচার্জ করতে হয়। হ্যাঁ, এটা কিন্তু ভাবার বিষয় আছে। আর সব থেকে বড় কথা, একটা জিনিস চিন্তা কর, যারা গরিব মানুষ যেমন তুই। আরে ওর কথা ছাড়, তুই বল। যারা গরিব মানুষ তারা তো সঙ্গে সঙ্গে রিচার্জ করতে পারবে না। এই ধর যেমন ব্যাংকের মেসেজ বা কোনো দরকারি মেসেজ, যেগুলো মেসেজ আসে আর কি আমাদের, সেই মেসেজও তারা দেখতে পাচ্ছে না। তার থেকেও বড় কথা, তাদের ছেলে যদি বাইরে কাজ করে, কোনো দরকারে বাবা মাকে যদি ফোন করে, পাবে না। ইনকামিং কল শেষ। এসব বাদ দে, আমার তো আগে একটা সিম ছিল, রিচার্জ করে নি বলে অন্য লোকেরই নামে করে দিয়েছে, আমার নামেই নেই সিমটা। আমাকে ফোন করছে আমার আত্মীয়রা, অন্যকে ধরে বলছে নয় তো। হ্যাঁ, আমার বাবার দুটো সিম অল্টারনেট করে রিচার্জ করে। একটায় করে না, আবার একটায় করে না, ওটাতে দিনে 5 বার করে ফোন করবে। রিচার্জটা করে নিন না স্যার, কোনো সমস্যা হচ্ছে নাকি? রিচার্জটা করে নিন। আরে আমার ফোন, আমার ইচ্ছা, আমি অল্টারনেট করে চালাবো, দুটোই করবো, একটাতেও করবো না, আমার ইচ্ছা। 5 বার করে ফোন করবে দিনে। সারা 28 দিনের জায়গায় 30 দিন করবে না। এদিকে যে 29 দিনে পা পড়বে, ইনকামিং তো বন্ধই, আউটগোয়িং তো বন্ধই, আবার ওখান থেকে ফোন আসবে, রিচার্জটা করুন। তোরা এখানে কি করছিস? আরে এই সবাই একটু একসঙ্গে আলোচনা করছিলাম আর কি। যাই হোক শোন, একটা খারাপ খবরই আছে, রাতুলের বাবা মারা গেছে। কি বলছিস রে, কি করে? কালকে হসপিটালে ভর্তি করেছিল, আমি লাস্ট শুনেছিলাম। আরে বিষয়টা হচ্ছে, রাতুলের কাল রাত্রির 12টাতে রিচার্জ শেষ হয়ে গেছিলো। এবার হসপিটাল থেকে ফোন করেছে, ফোনে পাইনি, কারণ এখন তো রিচার্জ শেষ হলে ইনকামিং আউটগোয়িং দুটোই বন্ধ করে দেয়। তো কোনো কারণে দরকার ছিল, হসপিটালে কোনো সমস্যা হয়েছে, ফোন করেছিল, পাইনি। রাতুলের ফোনে ইনকামিং আউটগোয়িং দুটোই বন্ধ। যখন আজ সকালবেলা রাতুল হসপিটালে যায়, তখন গিয়ে শুনছে বাবা মারা গেছে। এইভাবে চলতে থাকলে হবে না, সিস্টেম চেঞ্জ করতে হবে, নাহলে অনেক সমস্যা আছে।